জানে কষ্কুলিন শিবু বাচ্চার বাসিন্দা সেখানে, বাসিন্দা সেখানে। আছে তাহার 3টি গরু, পাকা বাড়ি সরু সরু, স্বচ্ছন্দে দিন চলে 26 কর যজমানে, 26 কর যজমানে। কুমড়ো পটাশ বদমেজাজি জিন্নি তাহার দেখতো খালি, নাইতে কিংবা খাইতে গেলে করতো তারে গালাগালি, করতো তারে গালাগালি। হাঁটুর সমান কাপড় তুলে ধরতো ছুটে শিবুর চুলে, শিবু ঠাকুর যুবু থুবু, নিস্তার নেই তার কবু, নিস্তার নেই তার কবু, নিস্তার নেই তার কবু। এই তো কচ্ছপের যুদ্ধ। আমাদের শিবু ভাই, আমাদের শিবু ভাই লোকটা তো এমনিতে গোবাচারী ভালো মানুষ, মুখ বুঝে সব সহ্য করে, কিন্তু ওই নেত্রকালীর সঙ্গে পাড়া দেয়। একটা না একটা অছিলায় দুজনের মধ্যে লড়াই বাঁধবেই। তার মানে ওদের ভাব একেবারে গলায় গলায়। ঠিক যেমনটি আদায় আর কাঁচকলায়। অর্থাৎ শিবু যায় উত্তরে আর নেত্রকালী যায় দক্ষিণে। নেত্রকালী যদি ভালোবাসে পুঁই ডাঁটা, তবে শিবু বলে চাই সজনে ডাঁটা। তা যা বলেছো ভাই, কিন্তু অবস্থা সেদিন উঠলো তুঙ্গে। আমাদের শিবু ভাই মানুষটা কিন্তু সাতচরের আকারে না, কিন্তু কাঁদক সহ্য করে যায়। সেদিন শিবুর চরিত্র নিয়ে খোঁটা দিতেই নেত্রকালীকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিল, ব্যাস। তারপরেই ঝড়, টাইফুন, সাইক্লোন, টর্নেডো, শিবুর পিঠে পড়লো দমাদম ঝাঁটার বাড়ি। শিবু রাগে অভিমানে বলল, ধুত্তেরি রইল সংসার, আমি চললু। কাশী না, বৃন্দাবন না, তবে নিশ্চয়ই হিমালয়। না, তবে কোথায়? সোজা কলকাতায়। কোনো ক্রমে সেই রাতটা কাটিয়ে ওর 6টার ট্রেনে পেনেটি সেরে সোজা কলকাতায়, তারপর সেখান থেকে কালীঘাট। মা কালীর কাছে 5 টাকার পুজো দিয়ে আমাদের শিবু মানত করলে ওই খান্ডার বউটা যেন চটজলদি ওলা উঠায় মারা যায়। মায়ের পায়ের তলায় পড়ে রইলে ঘন্টার পর ঘন্টা। আহা, সে কি বিরোধী, সে কি অনুনয়। আহা মাগো, এসো এসো, এদের শুনিয়ে দি শিবুর কালী বন্দনাটা। মুন্ড মালিনী শ্যামা কালী গো, তোমারে নিবেদি প্রাণ ঢালি গো। নেত্য কালী রে মারো অচিরায় কলেরায়, মুন্ড মালিনী শ্যামা কালী গো, তোমারে নিবেদি প্রাণ ঢালি গো। লাঠি ঝেঁটা কিল ঘুষি মেরেছে, কষ্ট দিয়েছে যত পেরেছে, পতি যে বরং গুরু ফুলে যায় কলেরায়। মুন্ড মালিনী শ্যামা কালী গো, তোমারে নিবেদি প্রাণ ঢালি গো। ছেলে পিলে বউটার হলো না, অপয়া ওকে জনাই তুলো না। গরিব বামুন আমি হায় হায় কলেরায়। মুন্ড মালিনী শ্যামা কালী গো, তোমারে নিবেদি প্রাণ ঢালি গো। 5 টাকা দেব মাগো পুজিয়া, জোড়া পাঠায় এনে দেব পুজিয়া। দোহাই তোমার কালী ধরি পায় কলেরায়। মুন্ড মালিনী শ্যামা কালী গো, তোমারে নিবেদি প্রাণ ঢালি গো। আহা আহা, মরি মরি। ওদের কি বাহার, ভাবের কি গাম্ভীর্য, চণ্ডীর দেবী স্তোত্রকেও হার মানায়। কিন্তু
এই কালী বন্দনাটার ফল কি হলো শুনি? কি শিবুর আবেদনটা শুনলেন নাকি স্থগিত রাখলেন? আরে দাঁড়াও, সব বলছি। মন্দির থেকে ফিরে আমাদের শিবু ভাই এই বড় এক ঠোঙা তেলে ভাজা, আজ সের দই আর আজ সের অমৃতি খেলে পেট ভরে, তারপর চড়া রোদে ঘুরে বেড়ালে এধার ওধার, জন্তুর বাগান, হক সাহেবের বাজার, হাইকোর্ট, তারপর ওই মনুমেন্টের তলায় বসলে জিরোতে গেলে হোটেল ডি অর্থোডক্সে খেলো আরেক দফা। বাবা, 2 প্লেট রোস্ট ফাউল, 1 প্লেট কারি আর 8 খানা ডেভিল। কি গো? তারপর আমাদের শিবু ভাইয়া গেল চৌরঙ্গি পাড়ায়, সেখানে কিছুক্ষণ ঘুরপাক খেলো ওই আলো আর লোকের ভিড়ের মধ্যে। হ্যাঁ, চৌরঙ্গি ছেড়ে শিবু আবার গেল ওই শ্যামবাজার, সেখানে সারা রাত দেখলো থিয়েটার। ওদিকে তখন দিশি বিলিতি খাবার পেটে ডনবৈঠক দিতে শুরু করেছে। রাত পোহাতেই আবার ট্রেন। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে কালীঘাটের পানে তাকিয়ে শিবু প্রণাম ঠুকলো মাকে। মনে মনে বলল, মা, মা গো, তুমি আমার কথা রেখো মা, আমি কথা রাখবো। ওই নেত্রকালী পটল তুললেই জোড়া পাঁঠা বলি দেবো তোমায়। গম্ভীর মুখে বাড়ি ফিরে এলো শিবু ভট্টাচার্য। নেত্রকালীর দিকে ফিরেও তাকালে না। ওদিকে নেত্রকালীও তখন গম্ভীর মুখে পায়তারা করছে মিনসেকে কোন দিক থেকে কিভাবে গিরিলা আক্রমণ করা যায়। আক্রমণের আর সময় কিন্তু পাওয়া গেল না, শুরু হয়ে গেল ভেদ। আহা, একেবারে জাগ্রত কালী মাতা আমার, কি অপার করুণা। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে বেদ বমি একেবারে হাতে হাতে বল, জয় মা কালী। থামো তাই, কথা শেষ হওয়ার আগেই তুড়ি মেরে খালাস। নামটাই তো তুড়ি। তুমি তো আমার জুড়ি, এটা একসঙ্গে বলো না কেন? হে, অপরাধ নিও না, এবার কি ক্ষমা করে দাও। তাই যাই হোক, আক্রমণের আর সময় কিন্তু পাওয়া গেল না, শুরু হয়ে গেল ভেদ বমি। নেত্রকালীর তো। চুপ করো। মা কালী দেখালেন উল্টো ফল। তার মানে? একে অমৃতি, দই, তেলে ভাজা, আচ্ছা, তার উপর আবার সাহেবি খানা। শুইবে কেন? আমাদের শিবু ভাইয়ারই ভেদ বমি শুরু হলো। বলছো কি? তারপর তারপর সব সংক্ষেপ একসঙ্গে দুজনেই। ওটাই না, সতী লক্ষ্মী নেত্রকালী যখন শিবুর অসুখের কথা জানলো, তখন তো সে রান্নাঘরের বারান্দায় পুঁইটাটা চিবোচ্ছে। তার ভেদ বমি কোন দুঃখে হবে শুনি? তার মানে আমাদের শিবুই। হ্যাঁ, ডাক্তার এলো, কবরেজ এলো, হেকিম এলো, কিন্তু বমি হচ্ছে তো হচ্ছেই। পুরো 8 ঘন্টা পর ঘর দৌড় সংসার সব ছেড়ে স্ত্রীকে পায়ে ধরিয়ে শিবু পটল তুলল। স্থূল দেহ থেকে প্রাণটা বেরিয়ে এলো সাত করে। তখন বেচারি নেত্রকালী কি আর করে, কি কান্না, কি কান্না। স্বামী বলে কথা, লাঠি জ্যাঠা মারার আর কেউ রইল না গো, কেউ রইল না। আয় নেত্রকালীর কান্না, দর দর ঝরছে চুনি পান্না। আয় নেত্রকালীর কান্না, দর দর ঝরছে চুনি পান্না। ঝাঁপিয়ে পড়ে শিবুর বুকে, কাঁদলো কেবল কপাল ঠুকে, কাঁদলো কেবল কপাল ঠুকে। স্বামীর শোকে কিছুই তিনি কান্না। হায় 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 নেত্রকালীর কান্না, দর দর ঝরছে চুনি পান্না। উঠে আন্ধার কুসুন্ডি মা, কেওড়া তলার থান কুসুন্ডি মা।
খালে ঝোলে কেবা ত্রিভঙ্গ ব্রহ্ম দৈত্য সেজে শিবু ভচা যে সেজে ঘন ঘন হাই তোলে দ্রুম দ্রাম দ্রাম মুসুন্ডির মা অমাবস্যার রাত শনিবার তার সাথ বীর ঘুটে ভূষুন্ডির মা সারা জীবন হার জ্বালালি ওরে ও নেত্য কালী সারা জীবন হার জ্বালালি তোকে ছেড়ে তোফা আছি মনের সুখে দিন কাটাচ্ছি তোর হাতের ওই মুড়ো ঝেঁটা পিঠের পরে কাটা কাটা তোর হাতের ওই মুড়ো ঝেঁটা পিঠের পরে কাটা কাটা রেহাই পেয়ে আছি কেমন দেখ না এসে ভূষণ দিতে ওরে ও নেত্য কালী খাসার জায়গা তোফাই ভূষুন্ডির মাঠ এখন মনটা আমার বেশ ফুরফুরে হয়েছে খিদে নেই ঝগড়া নেই পাওনাদারের ঝামেলা নেই খালি বেমদত্তি সেজে এই বেল গাছের ডালে বসে হাই তোলা আর হাওয়ার সঙ্গে গা মিশিয়ে যেখানে খুশি চলে যাওয়া এখন মনটাও আমার কেমন সূক্ষ্ম হয়েছে বেঁচে থাক বাবা আমার এই ভূষুন্ডির মাঠ মরে বেঁচে গেলাম কালী সারা জীবন হার জ্বালালি এখানে সবই আছে কিন্তু মাঝে মাঝে না বড় ফাঁকা লাগে মিজাজটা বোধ হলে কি হবে আমার নিত্যর একটা আন্তরিক টান ছিল হাজার হোক মন্ত্র পড়াবো তো আচ্ছা একটা কাজ করলে হয় না ওই পিনিডিতে গিয়ে বরং আড্ডা বাড়ি না না তাহলে লোকে কি বলবে বলবি বেটা ভূত হয়েও ওর আঁচল ছাড়তে পারেনি না না কবি নেই নেরা আবার বেলতলায় যায় তাছাড়া আমার বয়সটাও তো এমন কিছু হয়নি যে মন থেকে প্রেম ভালোবাসা সব একেবারে উবে যাবে তার যেখানেই বরং পেতনি টেতনি একটা দেখলে মন্দ হয় না ওরে ও পেতনি কালী সারা জীবন হার জ্বালানি ওরে ও পেতনি কালী সারা জীবন হার জ্বালানি মাছ হাতে নেওয়া ছুটি নইলে ধরবো তোর টুটি টুক করে টুক টুক করে ঠক বলাটায় রে আয় যত ঢিঙ্গি মাগুরো শিঙ্গি ছিপ ছিপে পাতলা আয় ছুটে কাতলা নানা বেলা বয়ে যায় রে তুমি আবার কি নিচু পেতনি বলে মনে হচ্ছে ও মা পুরুষ মানুষ যে এই যে শুনছো লজ্জায় মরি মরি এই যে শুনছো তোমার নাম কি বলছি না লজ্জা লাগে না না লজ্জা কিসের এই যে আমি শিবু ভট্টাচার্য ও মা প্রেমদত্তি না না ওসব কিছু না এই এসো না এখানে বসে একটু গল্প করি না না এখন হবে না দেখছো না মাছটা রান্না করতে হবে রান্নার বেলা যে বয়ে যায় যাই পরে কথা হবে খাসা মেয়ে তো ওকে গাল তো প্রাণ না হয় সামনের দুটো দাঁতই নেই তবু পেতনি তো বয়সটা যেন একটু বেশি না না নামটাও জানা হলো যা খুঁজতেছে সবই না যাক
এই মেয়ের সঙ্গে ঠাট্টাই আর কি চলতে পারে, তা বলে প্রেম অসম্ভব। বাবা এই চলে এটা কি গোবরের গন্ধে মন ভাসে ছন্দে, গোবরের জল যদি কোনো মিনসে করে ঘিন ঘিন ঘিনসে, মটকাবো তার ঘাম আজি তারি রাত্রিরে, ছিঁড়ে খাবো পাত্তরে হেসে খল খল খল। মা, পেরে বেল গাছটা তো এখানেই তবে রাত কাটানো যাক। ঝিঝি পোকার আওয়াজের সঙ্গে গুবরে পোকার কি সুন্দর ফরের ফরের শব্দ। মা, ই আবার কোন মিনসি? বিভ্রদত্তি বলে মনে হচ্ছে, কিন্তু এখানে আগে তো দেখিনি পোড়ার মুখকে। নতুন আমদানি বোধহয়। মা, কি ডেব ডেবে চোখে তাকাচ্ছে দেখো না, ভারী অসভ্য তো। এই বামুনগুলো জ্যান্ত মরা দুই সমান। এই যে সুন্দরী, শুনছো? কে রে? এই যে এদিকে একবার। ওরে ওঠ পুরো আবাগের পো, বলে মতলবটাকে তোর আমার তাকাচ্ছিস কেন মেয়ে মানুষের দিকে? বলছি তোমার নাম কি? বলি এ অনামুকার সাহস তো কম নয়। তো চড়ছো কেন? তো চড়ছো কেন শাকচুন্নি সুন্দরী? এই এসো না, তুই গল্প করে যাক। অমাবস্যার রাত, হেঁটে ফুলের গন্ধ, গুবরে পোকার আওয়াজ। এই এসো না, একটু ঘুরি ডালে ডালে পাতায় পাতায়। মোর মিনসের কথা ছিঁড়ি দেখ না। এই কোথায় গেল রে আমার বাবলা কাটার ছাতা? বেটা বেমদতির গল্প করে বার করছে। তো চড়ছো কেন? বালক কি চোটো না, চোটো না। পিটকেল বামনের রস একেবারে উতলে পড়ছে। বালক কি রক্ষে করো মা। তবে রে মিনসে, আমার মা বলা হচ্ছে। এখন বিড়ালের মতো হ্যাচ করে উঠো না। তোমার সাথে গল্প করে কাজ নেই আমার। তোমার খুঁড়ে দণ্ডবত। হ্যাঁ, মনে থাকে জানো। দারুণ করে হচ্ছে না গল্প করা বাড়িতে। বাবা ঘরে বসে থাকি, ঘুম ধরাবো ওঠে নাচিয়া, গামছা পরেছি ঘুরে কাচিয়া, পাউডার মুখে মাখিনি, আমি ডাকিনি, আমি বেড়ে ডাইনিটা তো আমার নিত্যকালীন রং ছিল পান্তুয়ার মতো, কিন্তু ডাইনির রং একেবারে পান্তুয়ার শ্বাস। কিন্তু ঘুমটা খোলেনি কেন? ভারী লাজুক মেয়ে তো। গাছের আড়াল দিয়ে কোথায় যে পালিয়ে গেল, কিন্তু আমি ছাড়ছি নে। এই ডাইনিকে আমার চাই চাই। চমকি চলিতে থমকি দাঁড়ালে, কে তুমি ডাকিনি চলেছ আড়ালে, আদেকো শরমে পুলকো গরমে, কে 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 চলেছ আড়ালে, কে 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 চলেছ আড়ালে। প্রিয়তমা প্রাণেশ্বরী হেমঙ্করী, তোমার ওই সুন্দর হাত দিয়ে আমার এই পিঠ স্পর্শ করে দাও। নিত্যর মুড়ো ঝাঁটায় ওই পিঠে একেবারে কাল সিটে পড়ে গেছে। তোমার ওই সুন্দর হাত দিয়ে পিঠ স্পর্শ করে
সে জ্বালা জুড়িয়ে দাও, আমি যে আর পারছি নে। নিত্যকালীকে তুমি ভালোবাসতে? বাস্তু, কিন্তু ওর ওই ঝাঁটা ও তো ভালোবাসারই একটা রূপ। আহা, আবার বলো, এমন শুনলে ঝাঁটা কেন, খড়মেও কিছু আসবে যাবে না। এই এই আমাকে তোমার ভালো লেগেছে। ভালো লেগেছে মানে? এ কথা কি দিয়ে বোঝাবো তোমায়? তাহলে তাহলে শাকচুন্নি মেটো ব্যক্তি ওদের পেছনে কেন? মাথা খারাপ? আবার কি ভয়ঙ্কর সব! তাহলে তাহলে অপেক্ষা করো, আমাদের সেই সুরক্ষণ যতক্ষণ না হচ্ছে আমাদের না আর দেখা হবে না। সেই শুভক্ষণ, সেই শুভ সময় আর কতদিন? যদি ঘোমটাটা একটু না, অতই যদি তাড়া থাকে তাহলে না না, তাড়াতাড়ি কিসের, তাড়াতাড়ি কিসের? আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো, প্রিয়তমা, প্রাণেশ্বরী, ক্ষেমং। আরে গেল কোথায় ডাকিনী সুন্দরী? আজি এসেছি আজি, গান আর হাসি আমার যা আছে আজি তোমার কাছে, তোমায় করিতে সবই দান, সবই দান। তোমার এই চরণ তলে লুটিয়ে পড়িতে চাই, তোমার এই হৃদয় মাঝে ডুবে যে মরিতে চাই, রেখে কুসুম হার এহর তোমার গলিতে উপহার। আমি এসেছি আজি। কোথা গেলে শাকচুন্নি সুন্দরী? চিৎকা দুনে কাঁদিস রে তো? তুই এরকম হ্যাংলামো করিস না তো। হ্যাংলামো কিসের? আমার যে হাতের ইশারায় এদিকে আসতে বললে, আর তুই যে বড় কাঁদছিস। কাঁদবো, হাজার বার কাঁদবো। জানিস আমার প্রিয়তমার সামনে দুটো দাঁত নেই। এই বয়সেই যদি তাই ভাবছি কি বলতো, ওর দাঁতগুলো না সোনা দিয়ে বাতিয়ে দেবো। এই কেমন হবে রে? খাসা হয় জানিস, আমারটা না হাতে আবার ঝাঁটা। তবে এই সবই প্রতীক চিহ্ন। তার মানে বুঝলি না, এখানে সবাইকে দেখতে প্রায় একরকম, তাই এক একজনের হাতে এক এক ধরনের প্রতীক চিহ্ন। কিন্তু এ তো ভোটের জন্য লাগে, এখানে জোটের জন্য লাগে, সবাই একসাথে আলাদা। এখনো সব কথা বাদ দে, আসল ব্যাপারটাই গুবলেট হয়ে যাচ্ছে। আরে গেল কোন দিকে? তাই তো, গেল কোন দিকে? শাকচুন্নি সুন্দরী, তুমি কোথায়? শ্রীরাধিকে চন্দ্রাবলী করে রেখে করে ফেলি, শ্রীরাধিকে চন্দ্রাবলী। बचुआ के बहनिया, अरे बगलू के बेटिया, अरे क्या करा से सानिया, अरे साला ला 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 তাল গাছে কেড়ে गाड़िया पिले तो वाह। ওহো, কেলে ভূত, তো নেমে এসো বাবা। গোল লাগি বাবা, গোল লাগি। আপনার চাবিয়া কাচ্চা আছে তো? আছে রে বেটা, আছে, জিতা রহো তুম। আচ্ছা বেটা, এই অ্যাক্সিডেন্ট তামাক খাওয়াতে পারিস? তামাক পিবেন তো, ছিলে মাছ তো। আরে বেটা, তামাকি নেই, আবার ছিলে জোগাড় করে আন না বেটা। তাহলে তোরা সবর করুন বরং দেবজি, আমি তোরা নাচা গানা করে আবিলে আসছি। দেখাই যাক
अरे ओ बेअदब शैतान उल्लू का बेईमान अरे ओ बेअदब शैतान उल्लू का बेईमान तेरे केट दिन तक चिका बुम चाक चाक तेरे केट दिन तक चिका बुम चाक चाक टप्पा ठुमरी कहाँ मेरा मुंगरी टप्पा ठुमरी कहाँ मेरा मुंगरी अरे टेका दादरा चल चल आदरा अरे टेका दादरा चल चल आदरा बुद्ध नाम सत्य है यही असली बात है बुद्ध नाम सत्य है यही असली बात है बुद्ध नाम सत्य है यही असली बात है বেয়াদব শয়তান শ্রীরাধিকে চন্দ্রা বলি উল্লু কা বেঈমান কারে রেখে কারে ফেলি বেয়াদব শয়তান শ্রীরাধিকে চন্দ্রা বলি উল্লু কা বেঈমান ये लीजिए তারপর তোর খবর টবর বল কবে এলি আগে ছিলি কোথায় কি রে চুপ করে আছিস যে अरे की यार बोलबो परम जी हमें कुछ भी भलो ना लगे কেন রে প্রেমে পড়েছিস अरे নাকি? नहीं 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 কবে ঘাবড়াচ্ছিস কেন কেন বল সব বল আগে কোথায় ছিলি की यार सुनबेन हमार काहिनी हमार मुलुक छपरा जिला में छिलो सेकेंड हमार गरु छिलो जरु छिलो जमी जिरा सकल कुछ छिलो लेकिन লেকিন আবার লেকিন বলে থেমে গেলি কেন लेकिन हमार बहू हमके पसंद ना करतो अरे कासिया हर रोज कासिया তোরও দেখছি একটা নেত্রকালি ছিল ना हाँ तो हमार दोस्त भजुआ हमार घरेर पासे भजुआ के बहिनियार साथे एक रोज बातचीत करছি सांझेर बेला मुंगरी टेके लिए भारी खराब बात बोललो আমাকে हमारे तो गुस्सा हलो मुंगरी के मारते बेहुश করে দিল उसके बाद देखा चले अभी कोलकाता भागले तारपर আর क्या कोलकाता सावधानी मिलने एक तो कुलिर काम मिलिए गल 3-4 बरस बाद देव से खबर पेलू मुंगरी मरे गल আপদ গেল क्या না না তুই বলে যা বাবা तो एक रोज एक तो लोहा डंडा पकड़ाते गए इस सिर में तो जोरे चोट लागलो আমার মাথা ঘুরে গেল एक मास হাসপাতালে সেখান হতে अभी ताल গাছে 38 बरस एक ही गाछ एक ही पेड़ আয় শিগগিরই চলে চলে বারান্দাজি মাথায় কাপড়টা দাও আচ্ছা আসো আমার কাছে আসো এই নে আমার শিগগিরই মার কাছে দিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরে ये क्या हुआ बोले कौन बा বলি ভাইয়া এই কলকাতায় কিছু আছে ও ব্রাহ্মণ দণ্ডবাদ কিছু সম্পত্তি ছিল ওইখানটায় পোতা আছে যজ্ঞী হয়ে আগলাচ্ছি খবরদার ওদিকে তাকিও না হাতে হাত করি পড়বে মশাই আপনি কি কালিদাসের ভাইরা ভাই কালিদাস আমার মাস্তো শালিকে বিয়ে করে ছোকরা হিজলিতে নিমকির গোমস্তা ছিল সে তো অনেক কাল আগে মারা গেছে তা তুমি তার নাম জানলে কি করে আপনার আগমন এখানে কতদিন আমার আগমনে আমি বলে গিয়ে এই 3.5 বছর এখানে আছি কত এলো দেখলুম কত গেল তাও দেখলুম আরে ভাইয়া তুমি তো সেদিন এলে কত কাঠ পিঁপড়ে তাড়িয়ে 3 বার হোঁচট খেয়ে তারপর এই গাছে উঠলে সব দেখেছি আমি তা ভাইয়া তোমার দেখছি এক গানের শখ আছে একদম বেশ বেশ
কালো হাতি যদি শিখতে চাও তোমার সাগরে দাও। হ্যাঁ, এখন যদিও গলাটা আমার একটু খোনা হয়ে গেছে, তবুও মরা হাতির লাখ টাকা। তা মশাইয়ের ভূতপূর্ব পরিচয়টা যদি? বিলক্ষণ বিলক্ষণ। নামটি আমার নদের চাঁদ মল্লিক, নামটি আমার নদের চাঁদ মল্লিক। যেমন রূপ তেমনি খোয়াব, 16 আনাই একদম ঠিক ঠিক। জাতি কায়স্থ পদে বসু, ছিলাম ঋষরে নিবাসিনী। সাবেক পেশা দারোগাগিরি, বাজার মধ্যে আল শাকিন। নামটি আমার নদের চাঁদ মল্লিক। আমার ভাই কাঁপতো সবাই, যতক বাজে বেলে। নামটি আমার নদের চাঁদ মল্লিক। বাহ বাহ, আশা গলা তো আপনার। বহুত আচ্ছা গানা, বহুত আচ্ছা গানা। তা মশাইয়ের পরিবার আদি কি? কি বলবো ভাইয়া, এক ঘর সংসার সবই তো ছিল, কিন্তু আমার গিন্নি ছিল খানদার, বুঝলেন। আমার নাম হলো গিয়ে নাদু মল্লিক, আর আমারই পিঠা দিলে কিনা একটা জেলা কাট বসিয়ে, তারপরেই পালালো বাপের বাড়ি। কি বলি, ছেড়ে দিলেন? আর যাবে কোথা, এই গুরু আছেন, ধর্ম আছে। 47 সনের মরকে এই মাগি ফৌত হলো, আর আমারও না এই ঘর সংসারে তেমন মন বসলো না। এই জর্জটি সাহেব বিলেতে গেলে আমি ওই পেনশন নিয়ে একটা শখের যাত্রা দল খুললাম। তারপর এই পিরমাই ফুরলে এই এটা আড্ডা গেড়েছি। সবারই একই অবস্থা, বউয়ের ডাকায় সবাই কুপোকাত, তারপরে সেই ভূষণ্ডির মাঠে মুলাকাত। সব সালার একই নসিব। হ্যাঁ, আমারও ওই বউ কাহিনী। আমার পূজনীয়া গিন্নির মুড়ো ঝাঁটা মারার বেদনা আজও ভুলতে পারি না দাদা। কোনো কথা ভেবে এই মন খারাপ করে ফল নেই কো। আমরা বরং একটু গান বাজনা করি, কি বলো? আরে বহুত আচ্ছা কথা, বহুত আচ্ছা কথা। আরে চারারা, আরে চারারা, আরে अरे भगल के बेटिया, अरे ककरा से सदिया, अरे ककरा से सदिया, अरे বেটা চুপ, তোকে কে গান গাইতে বলেছে রে? আমরা কোথায় এই পুরাতনী কালো হাতি, টপ্পা, ঠুংরি এইসব নিয়ে ভাবছি। আরে দাদা করছে, লজ্জা করে না। कान नोची एक दो মেজাজটা আমার पाँच পুরো মেজাজটা আমার মাটি করে দিল। দাদাস তা ভাইয়া বলছি কি, গান তো হবে, কিন্তু তো পাক ওয়াজ তো নেই, তেমন জুত হবে না। তা কি করি বলো তো? আচ্ছা, এক কাজ করি, আমি বরং পেট চাপে ঠেকা দিয়া বেশ করছি যে ধন করছি কেন? কি খেয়েছিলাম বাবা? হচ্ছে না বাবা, ছাতু কর, এক কাজ কর, এঁটেল মাটি এনে এই মুরগি কানের থেউড়ে দে তো। अरे जरूर যা যা। अरे अभी ले आसी अरे एटल माटिया अरे पेठंडनिया अरे एटल माटिया अरे पेठंडनिया আওয়াজটা ঠিক আসছে না, বুঝলা? ঠিক এইখানটা হচ্ছে না। ঠিক আছে দাদা,
এইবার শোনো ধা ধা টেনে ধা কাতে লাগে গিনিনি গাধন করে তাকে ধরে তারা করে খিটখিটে কথা কয়ে ধুরতা গিনিনি करता गाधा ढाका धुकी दीते त्रुटि करना नगना निर्धन करता गाधा এই ধায়ের উপরে সব এই ধা ফসকালে বুঝলে এই ধা ফসকালে সব মাটি তিন তা তেরে কেটে গাদি কেনে দা আমার গলাটা কেমন ধরে আসছে ঠিক ঠিক ফুলছে না এই বেটা কেলে ফুল এক চিলিম তামাক সে জান দেখি जरूर जरूर अभी ले आसी अरे একটু মাটি না আরে একটু নিয়া দেবো কেন একটু তামাক খেয়ে যাও না না পরে হবে ওসব যাই এখন ওদিক থেকে ঘুরে আসি আমার বয়স হয়ে গেছে তো এখন ঠিক পারি না দারুণ করেছে স্যার কখন থেকে ছেলেটাও ভালো করছে আমি জানি না তুই কি ছিলি হেঁচু জানিস জানিস আমার বংশ কত বড় ছিল আর সেই বংশের ছেলে হয় কিনা মালতীর কাছে অন্যভাবে হাত করে খেলাম ব্যাপারটা একবার ভাব পুরো জিনিসটা যখন প্রায় গুছিয়ে এনেছি তাহলে সেই সময় ভাই ফোঁটা দিয়ে দিলে সেই জন্যই তো ট্রেনে তোরা মারলাম না আমি জানিস তো আমার চিরন্তনকে না একজোড়া খড়ম দিয়েছিলাম মেয়ে ছেলেকে খড়ম দেখি সিনেমের বাদুকা চিরন্তনী খড়ম দিয়েছিল তো ও বলেছিল যদি সচ্চা প্রেম চাও তো খড়ম দাও ওইসব সোনার হার কানের দুল দিয়ে নেকা নেকা প্রেম সহ্য হয় না চিরন্তনী খড়ম নিয়েছিল হ্যাঁ আর সেই খড়ম নিয়ে সোজা দিয়েছিল ওর বাবার কাছে তারপর একদিন সন্ধ্যায় ওদের পাঁচিলে বসে ইশারায় চিরন্তনীকে ডাকছি হঠাৎ অন্ধকারে ওর বাবা আমায় ধরে ফেললো তারপর সেই খড়ম দিয়ে আমার পিঠে এমন মার মারলো যে আর বাড়ি ফিরতে হলো না সোজা এখানে দুজনেরই ল্যাংকে আমি হলুম গিয়ে নদের চাঁদ মল্লিক সাবেক পেশা দারোগাগিরি তোমাদের কেচ্ছাটা আমার জানা হয়েছে এবার পরিচয়টা দাও দেখি আগে আমার নাম হেমেন্দ্র পাল ওরফে হামদো আর নিবাস কলুটোলার লেন বয়স 28 আচ্ছা আমার নাম মহেন্দ্রলাল ওরফে মামদো নিবাসে ছাতু বাবুর বাজার আর বয়স মাত্র 30 তা এখানে আস্তানা গেড়েছো কোথায় মনোমতো সেরকম কিছু পাইনি তবে আমি আছি ওই তার তেঁতুল গাছটাতে আমি ওই চাওড়া গাছটাতে ওখানে তো কিছু হলো না এখানে কিছু হলো না মানে ওই ওই আমার পাশে এক পেতনি আছে তো ওই ওকে ওর সামনের দুটো দাঁত নেই সেই জন্য আমি ওকে বলেছি ওর দাঁত দুটো সোনা দিয়ে বাঁধিয়ে দেবো আর তোমার কিছু ওই শাকচুন্নি সুন্দরী তবে তোমরা তো দেখছি ভাইয়া এক গরিব কর মালো চালিয়ে যাও ছাতু ঘর গেল কোথায় তাই বেটা ছাতু ঘর যখন তখন চলে যাও বলি গেছিলি কোথায় উদয় কেন কিছু নয়া আদমি এসেছে বহু ছোট লাগিয়েছে ও সাহিবুত আছে বলিস কি রে এই চ একবার গিয়ে আমরা দেখে আসি এই তোমরাও চল এই বেটা খেলি ভূত বলি কি এই শিবু গেল কোথায় শিবু ভাইয়া বরমদেবজি ও তো ডাকেটের পিছে পিছে গেল নিত্যকালীর মুড়ো ঝেটা খেয়েও বেটার এখনো স্বাদ মিটলো না আবার খাবে এই চল আমরা যাই
Good Warren. Good Warren. Hey, Mr. China. What is your problem? আমার নাম চিংলে। আমি তো ঘুরতে বেরিয়েছি, তখন কি জানতুম যে এই বেটা কাবুলি এখানে থাকবে? তুমি ওর কাছ থেকে লোন নিয়েছো? আমি তোমাকে ছাড়বে না। হিং নিয়েছে, পেস্তা কাজু নিয়েছে, ফির রুপয়া নিয়েছে, মাংলে পরে দিয়ে দেবো বলছে। এবার তোমাকে নেই ছাড়বে, পুরা সুদ আসল চাইবে। Then you must give him his money. আমি তো মরে ভূত হয়ে গিয়েছি, এখন টাকা পাবি কোথা থেকে? ওসব জানি না, রুপয়া আমার চাই, আমি চাই। পাবি না দিতে হবে, দিতে হবে, পাবি না দিতে হবে। Stop! তোমরা কি যুদ্ধ চাও? হ্যাঁ, যুদ্ধ চাও? ঠিক আছে, যে জিতবে সে টাকা দিবে। তা হবে কেন? মরা নাকি একরকম নিয়ম, ওসব এখানে চলবে নাকি? কানুন সব সময় এক, মরার আগে ভি, মরার পরে ভি। টাকা আমার চাই, আমি চাই। পাবি না চাই, দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ঠিক আছে, এখন 42 চলছে। না যুদ্ধ স্টার্ট। ওটা এখন থেকে পুরো হয়েছে, মাঝখানে তো থেমে গেছিল। বাবা যাক, অনেক দিন পর আমাদের এই ভূষণ্ডির মাঠটা বেশ জমে উঠেছে। জমবে না? এখানে হিন্দু ভূতেরা বসবাস করতো, এখন আমরা এই ভিনদেশি ভূতেরাও হাজির। আচ্ছা, ওদিকে আবার শিবু ভট্টাচার্য অনেক সাধ্য সাধনায় ডাইনি রানীর সম্মতি আদায় করেছে। তার মানে একেবারে টোপর মাথায় দিয়ে খুব মজা হবে। আজ ভূষণ্ডির মাঠে হাসি হাসি শুধু রাশি রাশি পড়ছে যেন আলো খসি। ও আজ শুক্লা চতুর্দশী, চতুর্দশী। ও আজ ভূষণ্ডির মাঠে হাসি হাসি শুধু রাশি রাশি পড়ছে যেন আলো খসি। ভাইয়ারা, এদেশের বাঙালি ভূতদের বিয়ে দেখো। ভূত হয়েও তোমাদের যেমন টাকার শখ, আমাদের তেমনি বিয়ের শখ আর যায় না। শিবু, এবার একেবারে মনস্থির করে ফেলেছ? হ্যাঁ ভাইয়া, বড় একা লাগছিল। তা বিয়ের পর থাকবে কোথায়? কেন? ওই যে ওইখানে ডাকিনি বুড়ি তুই শিলবং নিচে ঘর আছে, ওইখানেই থাকবো। একদম ঘর জমাই। আর লজ্জা দিস রে বাপ, কেলে ভূত। এই বেটা কেলে ভূত, এই গঙ্গা মাটির ব্যবস্থা করেছিস? হ্যাঁ, সব আনিয়েছি। ঠিক আছে, কিন্তু দাদা, হ্যাঁ। উলু না দিলে যে বিয়ে ঠিক জমছেই না। উল্লু দেবে কে? সে ব্যবস্থা হয়ে যাবে। বেশ, লাইন ধরেই এগোচ্ছে। যাও, নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। তুমিও ভাইয়া এই গঙ্গা স্নানটা সেরে নাও। কেলে ভূত, তুমি নিয়ে যাও। আকাশে দেখো, মানে লগ্নেরও তো বেশি দেরি নেই। আর পুরোহিত তো এখনো এলো না। এই এলো বলে আসলে এখানে তো নান্দি মুখের নিয়ম নেই, তাই সব একবারই হবে। তা পুরোহিত কাকে ঠিক করলে? মহামহোপাধ্যায়, মহাপণ্ডিত, ভূতনাথ তর্করত্ন মহাশয়। খুব নামী পণ্ডিত, কানে একটু কম শোনে। তা হোক, তুমি বরং এই স্নানটা সেরে এসো, আমি একটু এদিকটা গোছাই। এই তোমরাও যাও। চলে, উধারে গঙ্গা আছে। তো কাজ বিয়ের দায়িত্ব একা হাতে সামলানো। এই যে দাদা, এই এসে মা, এইখানে এসে বসে মা, এইখানে বসে, এইখানে। মুখে মারবা ঝাঁটার বাড়ি, মুখ করে মিনছে আমি তোর মা হই। এ বাবা,
ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। না, কোনো ঠিক নেই। আগে থেকে বলা নেই, কনে বিয়ের দিন ডেকে নি ন্যাকামো হচ্ছে। আজ হয়েছে মা জননী, এইবার তুই আমায় মাফ করে দাও দেখি। এই কোনো রকমে এই বিয়ের কাজটা উদ্ধার করে দাও। যাই করুন দাদা, সেফ ডিস্টেন্সটা রেখে। তার বলতে ওদের কি করতে হবে সেটা ওদের বুঝিয়ে দিন। এই তো স্ত্রী আচার যা যা করণীয় সে যা করার আমরা করব। আমাদের খোপার ফুল চাই, কিন্তু গলার মালাও লাগবে কিন্তু। পাবে পাবে, সব পাবে। এই কেলে ভূত সব আনতে গেছে। হ্যাঁ এসে এসেছে। এই গোছ, এগুলো এই এখানে গোছো। বার করো। যাক, অনেক দিন পর একটা নেমন্তন্ন দিতে চলেছে বিয়ে। তাও আবার দেশে নেমন্তন্ন নয়, ভূতের বিয়ের নেমন্তন্ন। প্রেম বোধৈতির সাথে ডাইনি। ডাইনিটা আবার সম্মতি জানিয়েছে ইশারায়। এখন শুভস্য শীঘ্রম। দেখ দেখ দেখ, বরের বেশে শিবু ঠাকুর সেজে আসে, গাবের আঠা দিয়ে তাহার বইটা খানি মাঝিল সে। ফণি মন সার বুরুষ দিয়ে খোঁচা খোঁচা চুল আঁচড়িয়ে শেয়ালগুলো হাত তুলিতেই ছাদনা তলায় চলে আসে, ছাদনা তলায় চলে আসে, ছাদনা তলায় চলে আসে। নে নে, क्या করবে তাড়াতাড়ি কর। আরে ঘাবড়াইয়ে না, জলদি জলদি সব কিছু হয়ে যাবে। দাদা সবই তো হলো, দেখে নির্ভর না হলে যে বড় ফাঁকা ফাঁকা লাগে। শিবু, আরে দ্বিতীয় পক্ষে নির্ভর লাগে না। কে বলেছে? হিন্দু শাস্ত্রে বলেছে। আরে বাবা, ওসব শাস্ত্র ঘেটে লাভ নেই। তা নির্ভর কাকে ঠিক করলে? এটা কি মাছের বাজার? নির্ভর হবে, হ্যাঁ নির্ভর হলেই হলো। দেখি নির্ভর 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 না চলবে। দেখি এদিকে তো নেই। কেলে ভূত, এইদিকে আয়। কেলে ভূত নির্ভর হবে, ও সব থেকে পুরনো, ওর চান্স সবার আগে। ঠিক আছে, বেঁচে থাক। এই যে গাভীর আঠা দিয়ে পইতেটা যে মাছতে হবে, ওটা হয়ে গেছে। ফণি মানুষের চিরুনিটা গেল কোথায়? এই তো আমার কাছে। না না না, চুলটা আছড়ে না। এসো মিনসে, কপালে গোবরের ফোঁটাটাই দিয়ে দিই। আরে সারা রা 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 রা, আরে পুরো ঠাকুর আ গিয়া, পুরো ঠাকুর আ গিয়া, পুরো ঠাকুর। আরে সিনা উঠলে চলে আয়া মোটা মোটা। সাবধানে দাঁড়িয়ে পড়ো। ওই সব তৈরি তো? মাঝকান্দ পূজার মতে বিয়ের সব কাজ হবে। অন্য রকম আঁকিবাজি বদদান্ত করবো না আমি। কই কই বড় কথা কই। এই সব ব্যবস্থা করে পাক্কা, কোনে আসছে। হ্যাঁ কি বললে? কানে কানে মন্ত্র বলে দিয়ে হবে? তাহলে অন্য পুজো দেখো, আমার দ্বারা সম্ভব না। আরে না না, কোনে আসছে? কোনে আসছে? আচ্ছা বলছো বলছো। শিবু বসে পড়ো। ওই ছেলেটাকে ভালো বলো। নমো পেট কুলত্থ কন্যা নমো মৃত্তিকা হেতু পুত্পথ নমো নমো দমায় নমো মায়ো নমো। এবার কি শুভ বৃষ্টি হবে? কি বললি? আমি ভুল মন্ত্র বলাচ্ছি? আমার নাম ভূতনাথ তর্করত্ন, আমার সঙ্গে চালাকি
আমি কিনা ভুল মন্তব্য যাচ্ছি। না 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 আপনি শান্ত হন, আমি ওসব কিছু বলিনি। আমার বয়স হইতে তা বলে আমি কানে কম শুনি? আপনারাই বলুন আমি কানে কম শুনি। আবার বললো, আবার ঘাটের মজা বললো। বাবু আর হবে না, আমি বলছি আর হবে না। মনে থাকবে যাই না, মনে থাক। যাও বললো। গয়া গঙ্গা পিণ্ড দানে পিণ্ড পদনায় নমঃ। শিবু ব্রেক মেরে না, চালিয়ে যাও, চালাও। ও কার্তিকে মাছি কৃষ্ণ পক্ষে চতুর্দশী তীর্থ শিবু দেব ছলমন কৌটিল্য বদ্ধচ্ছ শুভ পরিণয় ক্রিয়াদি সমাপ্ত। এবার উল্লু দাও, উল্লু দাও। গোবর্ধনের ফিতে দিয়ে তারপর শুভদীপ্তি, আগে মালা বদল। উঠো উঠো। আচ্ছা শিবু একে তুলে ধরো। ওই হে আগে ক্যামেরাকে তোলো। জবার মালা পুরো নাও মালা তুলে পরিয়ে দাও। আবার 3 বার হবে তো? 3 বার হলে টুকুরটা তো খুলে যাবে। আমার টুকুর নিয়ে দেবো, খুলে গেলে মুশকিল। আমার কাছে তোমরা কিন্তু আমার দক্ষিণাটা পরে পাঠিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে। যাক বাবা, ভালোই ভালোই সব মিটে গেছে। ওই তো আগে তোর মুখের ঘোমটাটা যদি না না মানে না না ঘোমটাটা কি করে মিনছে ভেবেছি মুরগি আমার হাত থেকে বেঁচে যাবি। মৃত্যু পেতনি ওদের পেছনে ঘুরতে খুব মজা না? কি করে ওলা ওঠায় নাকি? আরে ওরা ওটা 70-এর হোক কেন, ঘরে কি কেরোসিন তেল ছিল না? তাই যেন রংটা একটু খেলে সোনার জুলুস পরে, হাতটাও যেন একটু তোমার দেখাচ্ছি মজা। আরে আমার যেন কেমন চেনা চেনা মনে হচ্ছে। আমারও যে তাই। ও এই যে আমার স্বামী রে। তোর কেমন করে হলো? যেই আমার হলো আমি তোর হতে হলো। আমার স্বামী তোকে কেন দেব না? আমার ঘরে আমার নদীর বসে রে। কি আমার কোনে বগো? তোর মেজে বেটি আমি তোর দু জন্ম আগে করবো। ওদিকে ডাইনি মাকে মিনসেকে দিয়ে উঠাও হোক। পেটে দাঁড় খুলে গেছে। এবার তোকে জীবাবো। বাবা একটু থেমেছে। বাবা রে বাবা দরজা তো খোল। দরজা খোল, দরজা খোল, দরজা খোল, দরজা। মারে চাচু। এই
আর বিথোরা হেইও বারবাতোর হেইও চালিয়ে হেইও ফাদেবালা হেইও খবরদার গিন্নি তুমি এখানে এই ব্রহ্মদত্তের সাথে তুমি কি লজ্জার মাথা খেয়েছো? জি 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 अरे ये तो मेरा मोंगली अरे ठीक से नचे ये मेरा मोंगली है ডাক্তারি আমার গিন্নি ऐसा मेरा मोंगली है আমিও কিন্তু মারতে পারি আমার গিন্নি पेटोनिया मेरा मोंगली है আমি বলেছি আমার গিন্নি আমার গিন্নি তোমাকে আগে না আমি প্রথমে চিনতেই পারিনি। আমি না তোমার 2 জন্ম আগে করব। আমি না তোমার 3 জন্ম আগে করব। মার বড়ি मेरा मोंगली তুই মার। ও আমার স্বামী। আমার গিন্নি গিন্নি আমার কথাটি ফুরলো হ্যাঁ আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো কেন রে নোটে মুড়লি বেশ করেছি তোরটাতে কি আমাদের কথাটি ফুরলো